আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় অলি আল্লাহর প্রেমিক, সুফিবাদের প্রেমিক, বাউল প্রেমিক, সুন্নিয়াতের প্রেমিক, প্রবাসীতে যারা আছেন সকলের প্রতি ভালোবাসা মোবারকবাদ রইল। আমি প্রথমে ভালোবাসা জানাই আমাদের ফকির আবুল সরকার বাবাজির সুযোগ্য সন্তান তোফাজ্জল দাদাভাইয়ের প্রতি ভালোবাসা রাখি আমাদের জহির পাগলা দাদাভাইয়ের প্রতি, বাউল শিল্পী নয়ন শেখ বাউল শিল্পী দাদাভাইয়ের প্রতি, পাগল জাকির দাদাভাইয়ের প্রতি, আমাদের পাগলিমার ওমর পাগলার সুযোগ্য নাতি আমাদের সরার ফকির দাদাভাইয়ের প্রতি, অনেক প্রবাসী ভাইদের প্রতি দোয়া ভালোবাসা রইল। গান বাজনা বাংলাদেশে বিভিন্ন পীর মাশায়েখের দরবারে ওরস হয়, মাহফিল হয়, পালা গান হয়ে থাকে। লাভলি বাবলি দেওয়ান, কাজল দেওয়ানের পরিবার এখন আছে কিনা জানি না, আমার মনে হয় নাই, পরিবার নাই। আরে ব্যক্তিগত ব্যাপার। এই মহিলাটা বহুত দিন আগে কাজল দেওয়ানের বিরুদ্ধে কিছু মিথ্যাচার করছে, সেটা সোশ্যাল মিডিয়ায় ভিডিও ফুটেজ পড়ে রয়েছে। তুমি তোমার মাইয়ার জন্মদিন করো, তোমার বাবার জন্মদিন করো, তোমার মায়ের জন্মদিন করো, তুমি তরিকতের লোক, সেটা কারোর নিষেধ নাই। তুমি যে জন্মদিন করছো এটা কেউ নিষেধ করে নাই, কিন্তু সোশ্যাল মিডিয়া মানুষগুলোর দাওয়াত দিয়ে নিয়া, বড় বড় পেজ চালায় বেটাগো দাওয়াত দিয়ে নিয়া বিভিন্ন ভাষায়, কুটোক্ত ভাষায় ইউটিউব লাগো, ফেসবুকে লাগো, তুমি গালি দিছে, পারো হুমকি দিছে, মাস্টার, ইডিয়েট, 3rd-person লোক। তোর নান বাবলি, তুইলে ফকিনির ঘরের মাই, আমরা জানি নেডি। তুই একমাত্র তোরে মানুষ চিনছে, গুণে গুণান্ত হইস বাবা মাতাল কবি রাজ্জাক দেওয়ানের সুযোগ্য সন্তান কাজল দেওয়ান সাহেব। এই কাজল দেওয়ান সাহেবের কাছে বিবাহ হওয়ার কারণে ওনার গুণে তুই গুণান্ত হইস, নাহলে তুই কে এই দেশে? কতগুলো চলে দালাল, তোর মাইয়ের অনুষ্ঠানে কতগুলো দালাল, বাউল শিল্পী কতগুলো দালাল ফোন দিছিস। অনেক কোনো পীরমাস হয়ে গেছে, 10টা বাংলাদেশের কোনো পীরমাস হয়ে গেছে, 2জন সুফিবাদের কোনো মানুষ গেছে, কোনো সুন্নি জামাতে 2জন প্রেমিক গেছে, ভালো 2জন গুণী শিল্পী গেছে এই জায়গায়। হ্যাঁ, আমি বাবা আরিফ দেওয়ানের দৃষ্টি আকর্ষণ করব, ফকির আবুল সরকার বাবাজির দৃষ্টি আকর্ষণ, মহারাজ আবুল সরকার বাবাজির দৃষ্টি আকর্ষণ করব, পাগল মনির বাবাজির দৃষ্টি আকর্ষণ করব, শরিয়ত বয়াতির দৃষ্টি আকর্ষণ করব, কাজল দেওয়ান সাহেবের দৃষ্টি আকর্ষণ করব, বারেক বয়দেশি যিনি আছেন আপনার দেশে আকর্ষণ করবো, জহির পাগলা যিনি আছেন, জাকির পাগলা যিনি আছেন, আমাদের আলামিন সরকার যিনি আছেন, আমরা যারা গুণী শিল্পীগুলো এখনও বাংলার জমিনে আছেন, বাইসে রাখছে আল্লাহ, আপনাদের রাখছে। আমাদের নারায়ণগঞ্জের বড় লতিফ সরকার বাবাজি যারা সুযোগ্য সন্তান আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এটার প্রতিবাদ করবেন, এটার ব্যাপারে আপনারা ভূমিকা রাখেন। এখনও কিন্তু বাংলাদেশের মানুষ আপনাদের ভালোবাসে। ময়মনসিংহ সালাম সরকার সহ, হবিল সরকার সহ অনেক শিল্পী আছে, তারাবালি দেওয়ান সহ, আমার রশিদ সরকার বাজানের দরবারে অনেকগুলো শিল্পী আছে, আমজাদ সরকার, ইউসুফ সরকার, আনোয়ার সরকার, বহু শিল্পী আছে। সিলেটে কামির আবিরুদ্দিন সাহেবের ভালো ভালো শিল্পী আছে। ময়মনসিংহ সাধক আপনার জালাল গীতি, জালাল সাধক জালাল বাবাজির অনেক, সুনীল কর্মকারের বাবার অনেক ছাত্র আছে, সালাম সরকার ছাত্র আছে। এই মেয়ে মাজারের টাকা সারা জীবন খাইছস, তোর বিচার এই বাংলার জমিনে হবে। এই নর্তকী মার্কা শিল্পীগুলো, এই বেয়াদব মার্কা শিল্পীগুলো যারা দাওয়াত করবেন, মাজার কমিটি ভাইদের প্রতি অনুরোধ করব, এদেরকে যারা দাওয়াত করবেন, এরা তরিকতের ক্ষতি করতেছে, এরা সুফিবাদের ক্ষতি করতেছে, পীর মাশায়েখদের ক্ষতি করতেছে। এদের আজে বাজে করা চলার কারণে, এই বাউলদের আজে বাজের কথার কারণে আজকে মাজার উপর আক্রমণ হয়েছে, মাজারগুলো হামলা হয়েছে। আমার এক ভাতিজা ও শিবিল করে, শিবিল মানিকগঞ্জ এক ভাইস্তে বড় ছোট ভাই আছে, ও শিবিল। আমার কাকা এই বাউল শিল্পীগুলো আজে বাজে কথাগুলো বলে, নামাজ নিয়ে রোজা নিয়ে কুটোক্ত ভাষায় কথা বলে, এদের কারণে কিন্তু এই মাজারগুলির উপর আক্রমণ করছে। হ্যাঁ, এই ইসলামের উল্টাপাল্টা কথার কারণে, উচ্ছৃঙ্খলাভাবে চলার কারণে এই মাজারগুলির উপরে বেশি আক্রমণ হয়েছে।
আসছে হযরত শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফ পবিত্র রোজ মোবারক। সেখানে আপনারা যাইয়ে দেখবেন, এই যে দেখবেন কোরবানির আগে আগে বইয়ে কাপড় নাই, মাথায় কাপড় নাই, মাথায় কাপড় নাই, বইয়ের কাপড় নাই, নাবির কাপড় নাই, কতগুলি দালাল, ইট ব্যবসায়ী, বালু ব্যবসায়ী, কতগুলো দালাল, অটো ব্যবসায়ী, এই মিরপুরে আইব, হোটেলে ব্যবসায়ী, আবাসিক হোটেলে ব্যবসায়ী, খালি টাকা দেবে 100 টাকার আর 10 টাকার নোট দিবে। গান গাওয়া শেষ, তাদের আবার বিভিন্ন কাজে নিয়ে যাইতেছে আর এক সাইড দিয়ে। আমি যদি মিথ্যা কথা বললে দিই আমার জিবরা জানি ফেরাক পরে। শাহ আলীর মাজারে এই অনুষ্ঠানে কাফেলার ভিতরে শত শত পতিতা তলার মাইয়ের আসবে, এখানে তারা 2 কামে আসবে। গান গাওয়া শেষ, শাহ আলীর মাজারে আবাসিক হোটেলের অভাব নাই, যাইয়া কাম সারিয়েই, এখন উজু নাই, গোসল নাই, কামটা সারিয়েই আবার এই গানে দাঁড়াইব। সারা রায় শাহ আলী বাবার গুনগান গাইয়া মাজারটার কাছেও যায় না, সালাম করতে যায় না, পুটকি ঘুরাইয়া শাহ আলীর মাজার যাইব কেমনি? অত উজু গোসল নাই, অত পবিত্র না। ও যে সারা রাত গান গাইয়া মাজারে যাবে, ও তো উজু গোসল নাই, ও অন্য কাজও করছে। আমি ওমর পাগলার নাতে সুযোগ সরোয়ার ফকির মোট 11-12 জন লোক মেইন গেটটা দাঁড়াই দিছি। দেখলাম মেয়েগুলো গান গাইয়ে হোগা ফুটকি মাজারের দিক দিয়া সোজা গিট দিয়া বাইরে গেছে। তখন আমি চিন্তা করলাম যে মাজারের টাকা দিয়ে হারাই কাজ করলো, মাজারের গুনগান গিয়ে টাকা কামাই করলো, শাহ আলীর মাজারে একটা সালামও করলো না, 10টা টাকা দান বাক্স দিল না। পরে চিন্তা করলাম মাজারের সামনে যাইব কিভাবে, ওরা তো সারাইতে আর এক কাজও করছে। গান গাওয়া শেষ, দেখবেন সেকেন্ডে সেকেন্ডে আর একটা মাই এইতেছে, তারা চেঞ্জ হইতেছে, খালি তাদের পোশাক চেঞ্জ, তাদের মেকআপ শেষ। ওখানে আমি সমস্ত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, শাহ আলী বাবার মাজারে আশেপাশে যতগুলো আবাসিক হোটেল আছে করা চেক দেন, হ্যাঁ করাভাবে এগুলো অভিযান চালান। এখানে মাদক মাগি ব্যবসায়ী চলে, এই নর্তকী শিল্পীগুলা গানও করে, তারা এই খারাপ ব্যবসার সাথেও জড়িত আছে। শাহ আলীর মাজার এই জায়গায় আসছে শাহ আলী বাবার ওরস, এখানে কতগুলো বিভিন্ন জেলার থেকে আইসা হোটেল ভাড়া নেবে এই দালালগুলায়, টাকার বান্ডি লইলে বালু ব্যবসায়ী, ইট ব্যবসায়ী আইব, বিভিন্ন নেতারা আইব, ডোনার, এরা ওই 500-1000 টাকার নোট যেই দেওয়া দেখবে, বাস গান গাওয়া শেষ, তাদের ওই আবাসিক হোটেলে নিয়ে তারা খারাপ কাজের সাথে আবার লিপ্ত হবে। আমি সমস্ত পীর মাশায়েখদের প্রতি আহ্বান করব, আমি বাবা আরিফ দেওয়ানের প্রতি আহ্বান করব, আমি কাজল দেওয়ানের প্রতি আহ্বান করব, পাগল মনির বাবাজির প্রতি আহ্বান, বারেক দবি ভাই দিশে আছেন, আপনার প্রতি আহ্বান করব, জহির পাগলা আছেন, আপনাদের প্রতি আহ্বান করব, আমাদের সরার ফকির আছেন, জাকির পাগল আছেন, নারায়ণগঞ্জ ওই যে আলামিন সরকার আছেন, অনেকে নাম না বললে বেচার, রশিদ সরকার বাবাজের, আমজাদ সরকার, ইউসুফ সরকার, আনোয়ার সরকার, যারা আছেন, সালাম সরকার, হবিল সরকার, যারা আছেন, বিভিন্ন জেলায় কুমিল্লার আছেন, সিলেটের আছেন, বিভিন্ন জায়গার বিভিন্ন অঞ্চলের শিল্পী আছেন, কুষ্টিয়ার আছেন, প্রতিবাদ করেন, ঐক্যবদ্ধ হন, এই বাউল গানকে বাঁচান, সুবিবাদে বাঁচান, পীর মাশায়েখদের রক্ষা করেন। এদের এই নর্তকদের কারণে, এদের অসভ্যতার কারণে আজ সুবিবাদ মার খেয়ে যেতেছে, আজ পীর মাশায়েখের উপরে আক্রমণ হইতেছে, আজকে বাউল শিল্পীর উপরে আক্রমণ হইতেছে, এই এদের বাজে কুকামের কারণে। সে আইসা লাইভে মাপ চায় নাই, সে আইসা ইউটিউব আলার হুমকি দেয়, ফেসবুক আলার হুমকি দেয়। আরে বেয়াদব, তোর নান বাবলি রে, তোর নান বাবলি, তুই বাবলি কইয়াছিলি, কইতে কই আইসো আমরা জানি না, একমাত্র কাজল দেওয়ানের সম্মানে তুই সম্মান পাইছো, তোর নান বাবলির অস্তিত্ব আছে এই বাংলাদেশে। হোয়াই তুই কে? এই তুই কোন জায়গায়, তুই মজিব বাবার নাম লস, তোর চাপার দাঁত ফালাই তুমি বেয়াদব কথা কাটছেনি। একজন মহান আল্লাহর ওলি ভান্ডার শরীফের মজিবুল বাসার মাঝ ভান্ডারি, তুই হ্যার কাছে মুড়ি দিছ, জিগেই মুড়ি দিছিলি, মজিব বাবার নামটাও তোর মুখ দিয়ে লবি না, তোর পাপ হইব। মজিব বাবা ভান্ডারির নামটাও তোর মুখ দিয়ে লবি না, তোর মুড়ি দিয়েছে কেটা? তোরা কিসের মুড়ি? তোরা মুড়ি দিয়েছ বিভিন্ন দরবারে, তোরা জান বাঁচাবার লইয়া, তোরা মুড়িদের কি বুঝ? তোর মাইয়ের অনুষ্ঠান করো, তুই আবার হুমকি দাও, এটা আমার পাবলিক কয়, এটা আমার ব্যক্তিগত, কয়টা আমার ব্যক্তিগত অনুষ্ঠান, কার্ডের একটা চশমা লাগাই লইছে, হ্যাঁ ব্যক্তিগত অনুষ্ঠান। তাহলে এই মুখ এগুলো নাচানাচি করলি কে?
এআই দিয়ে ভিডিও আমরা বুঝি না, এডিট আমরা বুঝি না, এগুলো যে নাচাইলি সব দুম্মুর দুম্মুর করে নচ্ছে হারায় তোর অনুষ্ঠানের ভিতরে। তুই অনুষ্ঠান করতে, তোর অনুষ্ঠান করতে কেউ না করছে, তুই মাইয়ের অনুষ্ঠান করতেই পারবি। হ্যাঁ, এইগুলো সবটির এইগুলো যে নাচাইলি, এই দাম্মুর দুমুরে 5 কেজি 10 কেজি যে নাচাইলি, হ্যাঁ এদিকে এডিট করা, এআই দিয়ে করা আমরা জানি না। এগুলো তরিকাতের মারাত্মক ক্ষতি হয়েছে তোর নান বেয়াদবদের কারণে, তোর নান অসভ্য মেয়েদের কারণে আজকে তরিকাতের মারাত্মক ক্ষতি হইতেছে। তোর 70,000 টাকা বানায় দিয়ে নেয় যারা লুচ্ছা কমিটি, মাজার কমিটির ভিতরে তো লুচ্ছা আছে। হ্যাঁ, এই লুচ্ছাগুলার আইন ওই ঢাকা শহর মদ খাওয়াস তোরা কনটাকে। তোরা বিভিন্ন মেয়ে শিল্পী 4-5টা ডোনার আছো শাহালির মাজার, আমি জানি। তো ঘরে মদের বোতল থাকে, উস্কির বোতল থাকে। তোগো বাউল শিল্পীর 5-7টা ডোনারের রুমের ভিতরে মদের উস্কির বোতল থাকে। তোরা বিভিন্ন জেলার নেতাগুলারে ফোন দিয়ে আইনে মদ খাওয়াস, গরুর মাংস দিয়ে ভাতটাত খাওয়াস। তখন ওই কমিটি আবার মাজার আলা কয় অমুক শিল্পীর যদি না আনেন তাহলে মাজারে গান গাইতে পারবেন না। ওই যে মদের দাওয়াতটা দেশ, তোকে ঢাকা শহরে 5-7টা ডোনার শিল্পী আছো, তোরা যে 80,000 70,000 টাকা দিয়ে বানা দিয়ে নেয়, তোদের প্রত্যেকটা বাসায় উস্কির বোতল, মদের বোতল 4-5টা কইরা। ও জায়গায় না রাখলে তোর অন্য জায়গায় রাখস, ওই মেয়ে মানাইলে বোতলে নেবার রাইতে বোতল খাস। তোরা মদ খাস না, উস্কির বোতল খাস না, নাসিকের করতে পারবি। এই মাজারের টাকা দিয়ে, অলি আল্লাহর টাকা দিয়ে তোরা উস্কির বোতল কিনে খাস। এই বেদ, এই ফেরাউনের বাচ্চা, কাফেরের বাচ্চারা। হযরত সুলতানে আউলিয়া হযরত শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহির ওরস মোবারক আসতেছে। সেই ওরজের দিন তোকে মদের আইডে বহিমি টইমি করে শেষ দেখলাম এটার মুড়িদে ধরিয়া ঠ্যাং টুং ধরিয়া টাইনে এটারে আমি রিস্কি উঠিছি। নাম বলতে পারতাছি না, হ্যাঁ নিজের উপর আকারটা আসে। ঠিক আছে, তোরা বাউল শিল্পীরা ভণ্ডামি করস, পরে লাইভেই কস আমারে মাফ করে দেবেন। এর আগেও তোরা একটা কাম করছো কয়েকদিন আগে, চরম পূজার বেয়াদবি করছো। বেয়াদব কইরা মানে করে কি মিরপুরে কতগুলা এই চ্যানেল যায়, কয় এটা আমাদের ভুলেই গেছে গা, মাফ করে দেন। আমাদের রফিক দেওয়ান সাহেব, বাংলাদেশ জাতীয়বাদী বাউল সমিতির সাধারণ সম্পাদক, এই লোকটা ডরে কিছু কইতে পারতেছে না। আমি বলছি ভাই তুমি যদি কিছু কমেন্টে বলছি তাহলে তোমার চাকরি শেষ। এখানে শাহ আলীর মাজারে কঠিন একটা কুমহল চক্র আছে। তারা টাকার দিয়েও শক্তিশালী, মদ খাওয়ার দিক দিয়েও শক্তিশালী, মাগিবাজ দিয়েও শক্তিশালী। আপনি কিছু করতে পারবেন না, এই ডোনারগুলোর দিয়ে আপনারা একটা ফাইলে ফালাইব। বাউল গান্ডারে 1 নম্বর থেকে ধ্বংস করতেছে এই মিরপুর 1 নম্বর শাহ আলী বাবার এই জায়গা থেকে বাউল গান্ডার ধ্বংস শুরু। একজন আল্লাহর ওলি, একজন মহান আল্লাহর ওলি শুয়ে রয়েছে, যাদের কারণে ইসলাম পাইলাম, কোরআন পাইলাম, টুপি পাইলাম, সুবিবাদ পাইলাম, পীরমা শেখ পাইলাম। সেই অলির দরবারে বসে বাউল গানকে ধ্বংস করতেছে কিছু নর্তকীরা, কিছু নর্তকী মেয়েরা, কিছু নর্তকী ছেলেরা। এদের নামের লিস্ট কইরা তারপর মামলা দেওয়ার দরকার। এই কুত্তর বাচ্চাদের কারণে আজকে সুবিবাদ ধ্বংস হয়ে গেছে, বাউল গান ধ্বংস হয়ে গেছে, সাধকদের নাম ধ্বংস হয়ে যাইতেছে, মাজারগুলি ভাঙচুর করতে আছে, পীরমা শেখদের মারতে আছে, বাউল শিল্পীদের মারতে আছে, বাউল শিল্পী স্টেজে আক্রমণ করতে আছে, ওরজ মাহফিল বন্ধ করে দিতেছে। মূল কারণ এই বাউলেরা আঙ্গুল উড়িয়া মিডিয়ার বিরুদ্ধে কথা বলে, ফেসবুকের বিরুদ্ধে করে, ইউটিউবের বিরুদ্ধে কথা বলে। আর এই ইউটিউব ফেসবুকের কারণে তোর নান কুত্ত গাছকে মানুষে চিনে, নাহলে তোর চিনে কেউ? তুই তো থাকতি আরিসা অমুক অমুক জায়গায় থাকতি, নাহলে টাঙ্গাইল ভরে থাকতি। এই ইউটিউব ফেসবুক ইন্টারনেটের কারণে, ভালো ভালো ফেসবুক ইউটিউবের কারণে আজকে তোদের বাংলাদেশের মানুষ চেনে, নাহলে তোরে খায় কেউ? একমাত্র কাজল দেওয়ানের গুণে গুণান্ত হইয়া তোরে চেনে, তোরে বাংলাদেশের মানুষে চেনে। এই তোরে গান গাওয়ায় কিনলে গেলে মানুষে কি দেখে? তোর কোনো রূপ আছে? হ্যাঁ, বেয়াদব কোথাকার জানি। এই কুমহল চক্র থেকে সবাই বাইরে আসেন। সম্মানী শিল্পী এখনো বাংলার জমিনে আছে, তারা মারা যায় নাই। মা আলে আছে না, গান করে না মাথায় কাপড় দিয়া? আমাকে আকলিমা আভা আছে না, গান মাথায় কাপড় দিয়ে করে না? এর মতন শিল্পী আরও সুন্দর সুন্দর শিল্পী আছে না, মাথায় গান সুন্দর কাপড় দিয়ে তারা, তাদের কোনো অভদ্র ভিডিও নেই বাংলার জমিনের ভিতরে, তাদের কোনো উচ্ছৃঙ্খল কোনো কথা নাই। হ্যাঁ ভাই, লতিফ সরকারের কথা আমি কি কমো? লতিফ সরকার উনি যদি ওনার কাছ থেকে না সংশোধন হয় তাহলে আমার তো কিছু করার নাই। হ্যাঁ, এই বাউল সমিতি টমিতি যা আছে সব বরকাট করা হোক। বাবা আরিফ দেওয়ানের দৃষ্টি আকর্ষণ করব, পাগল মনির বাবাজি আছেন, এগুলা দখল করে আপনারা পরিচালনা করেন, এই বাউল গানটারে বাঁচান।
ধ্বংসের দিকে। ধ্বংস তো গেছে বাজান, ধ্বংস শেষ। এগুলোর বাঁচানো দায়িত্ব আপনাদের। বাউল গান ধ্বংস শেষ, এটার মধ্যে কুত্তয় মুখ দিছে, এগুলা প্রতিটা মাইয়েরা মুখ দিছে, এগুলা যাতাররা মাইয়েরা মুখ দিছে, এগুলা হোটেল ব্যবসায়ী মাইয়েরা ঢুকছে এর ভিতরে। বাউল গান ধ্বংস করা শেষ বাবা। আল্লাহ রস্তে আমি আরিফ দেওয়ান সাহেবের প্রতি বেশি দৃষ্টি আকর্ষণ করব। পাগল মনির বাবাজি, বাউল গানকে রক্ষা করেন। জহির পাগল আছেন, এই বাউল গানকে রক্ষা করেন ভাই, সবাই মিল্লা। এখনও বাউল ও শিল্পী আপনারা যারা বাংলার জমিন আছেন, এই বাউল গানকে বাঁচান। এরা কিন্তু কয়দিন পর পর একটা আকাম করিয়া মাপ চাইবা, আবার কয়দিন পর আকাম করবো। ধন্যবাদ, অনেক কথা বললাম। আমার যিনি প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা হযরত দয়াল বাবা ফকির ফালুস রহমতুল্লাহর কদমে ভক্তি রাখি সমস্ত পীর মহাশয়ের দরবারে, অলি আল্লাহর দরবারে, সুফিবাদের দরবারে। বাংলাদেশ দরগা মাজার ঐক্য ফাউন্ডেশন একটি অরাজনীতি সংগঠন, সারা বাংলাদেশব্যাপী কমিটির কাজ চলতেছে, চলমান আছে। আমরা ঐক্যবদ্ধের কাজ চালাই যেতে আমাদের মুফাজ্জল দাদাভাই সহ এখানে অনেক মানুষ আছেন, গুণী ব্যক্তির সবাই নাম আমি জানি না। প্রবাসী ভাইদের প্রতি ভালোবাসা রাখি, মোবারকবাদ রাখি। আপনারা যার যার স্থান থেকে প্রতিবাদ চালাই যাবেন, প্রতিবাদ বন্ধ করবেন না। প্রতিবাদ করতেই হবে আমাদের। হ্যাঁ, যদি চুপ থাকেন, নীরব থাকেন, তাহলে ফাইসে যাবেন। হ্যাঁ, ধন্যবাদ। আবারও সকলের প্রতি ভালোবাসা রাখি, মোবারকবাদ রাখি। সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আমার ভিডিও দিয়ে ইনকামের দরকার নাই। প্রতিটা বাংলাদেশের মানুষের কানে কানে বুঝাই দেন এই ভিডিও, প্রতিবাদ করেন। আপনিও লাইভ করেন, প্রতিবাদ করেন এই নর্তকীদের বিরুদ্ধে। ধন্যবাদ সবাই।